নবীর একজন সাহাবী, ওনার নাম হলো কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ নবীর কাছে ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কায়েস জীবনে অনেক গুনাহ করেছি। আমি আমার ৬টা মেয়েকে জীবিত দাফন দিয়েছি, জীবিত কবর দিয়েছি। ৬টা মেয়েকে আমি কবর দিছি। এই গুনাহটা আল্লাহ মাফ দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, কায়েস রে, ঈমান যেহেতু তুমি গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু তবুও আমার মনে হয় আমার ওই গুনাহটা আল্লাহ আমার মাফ দিবে না। কারণ একটা আর দুইটা নাই, ৬টা কন্যা সন্তান আমি জীবিত কবর দিছি। আল্লাহর নবী বলেন, কায়েস রে, কিভাবে তুমি কবর দিছো একটু শোনাও দেখি, একটু বর্ণনা দাও। এবার কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে যখন নারী মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। কিন্তু ওই যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না। আজকে আমার মা বোনেরা ইসলাম মানে না। ও পৃথিবীর মুসলমান বন্ধু, সমাজ অধিকারের নামে অথবা রাজনীতির দল করার নামে অথবা চাকরি করার নামে ডিজিটাল বাংলাদেশে স্মার্টভাবে চলাফেরা করার জন্য নারীরা ব্যবসায় লেগে গিয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় চাকরি করে রাস্তায় বের হয়ে গেছে। কিন্তু মুসলমান বন্ধু, নারী তো বাহিরে যাওয়ার কথা না। নারী থাকবে ঘরে, পুরুষ থাকবে বাহিরে, ঠিক কিনা বলেন? নারীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। পৃথিবীর মুসলমান, আল্লাহ আহকামুল হাকিমিন নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে ইজ্জত দিয়েছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না। এ পৃথিবীর মুসলমান বন্ধু, এমনই একজন যুগের একজন লোক ছিলেন, যিনি ওনার হাতে ৬টা কন্যা সন্তানকে জীবিত কবর দিছেন। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না। কোনো পুরুষ যদি জানতো তার ঔরসে কোনো কন্যা সন্তানের জন্ম হবে, লজ্জায় ঘৃণায় ওই কন্যা সন্তানটারে জীবিত কবর দিত। নাউজুবিল্লাহ, জুরে কোন? সেই জায়গার থেকে আজকে নারীদেরকে ইজ্জত দিছেন কে? এ পৃথিবীর মুসলমান বন্ধু, এমনই একজন আইয়ামে জাহিলিয়াতের একজন লোক, উনি বেঈমানদের কাফেরদের মধ্যে একজন নেতা ছিলেন, একজন লিডার। ওনার হাতে ৬টা কন্যা সন্তান ওনার জীবিত কবর দিছে লজ্জায় ঘৃণায়। এ পৃথিবীর মুসলমান বন্ধু, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। মা বোনেরা গো, যারা আপনারা শুনতেছেন, একটু অন্তরের কান লাগান। নবীজি, আমার স্ত্রী যখন গর্ভ অবস্থায় আমি চলে গিয়েছিলাম ব্যবসার কাজে। যখন ব্যবসার মধ্যে চলে যাই, ব্যবসার থেকে যখন কিছুদিন পরে আমি বাড়িতে আসি, আমার স্ত্রী তখন গর্ভবতী। ব্যবসার কাজে আমি বাইর হয়ে যাই। কিছুদিন পরে যখন আমি বাড়িতে আসি, তখন সময় দেখা যায় আমার স্ত্রীর কাছে যখন আমি জানতে চাই তোমার ঘরের সন্তানটা কোথায়,
তখন আমার স্ত্রী আমাকে সংবাদ দিল, স্বামী গো, যেই সন্তানটা আমার পেটের মধ্যে ছিল ওই সন্তানটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, মানে মৃত সন্তান হয়েছে, স্বামীকে বলছে। আর ওই সন্তানটা ফাটাই দিছে বাপের বাড়ি। সুবহানাল্লাহ, জুড়ে কোন। সন্তানের জন্য মায়ের মায়া আছে না নাই? মার মায়া আছে না? কিছুদিন পরে টাকার পরে চলে গেলেন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ব্যবসার কাজে যখন চলে যায়, আবার 2 বছর পরে ব্যবসার থেকে যখন বাড়িতে ফিরে আসার পরে দেখতে পায় ওনার ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে দেখা যায় দৌড়াদৌড়ি করতেছে। তখন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, বিবি, ওই সন্তানটা কার? আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন একটা বর্বরতার যুগ ছিল যেই যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না। ও মা বোনেরা, অন্তরের কান লাগান, আপনাদেরকে সম্মানিত করছে ইসলাম, ইজ্জত দিছে ইসলাম। এজন্য ইসলাম মানার দরকার আছে না নাই? পর্দা মানার দরকার আছে না নাই? আজকে তো পর্দা নাই, তো গ্রামগঞ্জেও পর্দা নাই। পর্দা করার দরকার আছে না নাই? হুকুম কার? আল্লাহর। আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো ইজ্জত ছিল না। ওই নবীর সাহাবী করে এসে দেখলেন ওই ছোট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে। উনি ওনার বিবিরে ডাক দিলেন, এ বিবি, এই ছোট বাচ্চাটা কে? তখন বিবি জবাব দিলেন, স্বামী গো, ওই ছোট বাচ্চাটা আমার না, ওই ছোট বাচ্চাটা আমার বোনের, আমার বাড়িতে বেড়াইতে আসছে। এ পৃথিবীর মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। যেই মাত্র এই কথা বলেছে, স্বামী তো মনে করছে যে সন্তান তো আমার না, অন্যজনের সন্তান বাড়িতে আছে, থাকুক। এইভাবে যখন কিছুদিন যাইতে শুরু হইল, ছোট বাচ্চারা দেখতে ভালো লাগে, মায়া লাগে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে? দেখবেন সবাই আদর করে, চকলেট খাওয়ায়, আইসক্রিম খাওয়ায়, পটেটো খাওয়ায়, ছোট ছোট বাচ্চাদেরকে সবাই আদর করে। এ বাবারা, বন্ধুরা আমার, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট বাচ্চাটা ঘরের ভিতরে, উনি যখন ঘরের ভিতরে আসে, ছোট বাচ্চাটা আব্বা কইয়া জোরে ধরে গিয়া কান্দে। ছোট বাচ্চাটা জোরে ধরে আব্বা আব্বা কইয়া কপালে চুমা দে, গালের মধ্যে চুমা দে। দেখবেন মেয়ে যারা আছে, বাবার জন্য মেয়েরা বেশি পাগল, ঠিক কিনা বলেন? মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, ছেলেরা অতটা ভালোবাসে না। ছোট বাচ্চাটা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে আসলে দৌড়িয়া গিয়া ঝরায়া দৌড়িয়া চুমা দে, কপালে চুমা দে, গালের মধ্যে চুমা দে। এইভাবে যখন আব্বু আব্বু কইয়া ডাক দে, এ বাবারা, বন্ধুরা আমার, এই দৃশ্যটা দেখতেছেন ওনার স্ত্রী ঘরের ভিতর থেকে, আর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমার স্বামীর ভিতরে ওই বাচ্চার জন্য একটু মায়া জন্মাইছে, মনে হয় ওনার ভিতরে একটু মায়া জন্মাইছে, ওই ছোট বাচ্চারে মনে হয় একটু ভালোবাসা আদর করে। এখন আমি পরিচয়টা দিলাই, পরিচয়টা প্রকাশ করে ফেলি। তখন মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, ওই যে ছোট বাচ্চাটা আমাদের ঘরের ভিতরে আছে, ওই ছোট বাচ্চাটা আমার বোনের না, ওই ছোট বাচ্চাটা আপনারই ঔরসজাত, আপনার সন্তান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা আমার, যেই মাত্র এই কথাটা বলেছে, এমনি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান গ্রহণ করেন নাই, উনি রাগান্বিত হয়ে যায়। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো মানুষ যদি জানতো তার মেয়ে সন্তান হবে, তাহলে সহ্য করতে পারতো না, কারণ নারীদের তো দাম ছিল না সেই যুগে। এ বাবারা, বন্ধুরা আমার, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার মক্কা নগরীর একজন লিডার, বড় নেতা। এখন উনি যখন রাস্তা দিয়ে যায়,
বেঈমান কাফেরেরা ওনারে কুসা দিয়া কথা কয়, মেয়ে হইছে। মেয়ে আমাদের সমাজে দেখবেন আছে না নাই, একজন লোকের যখন কন্যা সন্তান হয়, পুরুষের চাইতে মহিলারাই দেখবেন একটু কুসা দেয় বেশি। দেয় কি দেয় না? বাস্তবতাটা বইলা যায় মিয়া, কথা বলেন, দেয় কি দেয় না? আপনার এদিকে দেয়নি, আমরা ওইদিকে দেয়। দেখবেন একটা মেয়ে হইছে, দুইটা মেয়ে হইছে, এখন কুসা দিতেছে না, ফেট বালা না, আসেনি ফেট বালা না। আচ্ছা বলেন দেখি, ছেলে মেয়ে দেওয়ার মালিককে? ছেলেকে দে, মেয়েকে দে আল্লাহ। যেখানে আল্লাহ দে, তুমি এখানে বেজার কেন? যাদের করে কন্যা সন্তান হয়, আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হয় তখন একজন লোককে কন্যা সন্তান দান করে। এবং রসুল বলছেন, যদি কেউ তার কন্যা সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, ভালো একটা জামাই দেখা, দিনদার একটা পাত্র দেখা বিয়া দিতে পারে, তার আমলনামার মধ্যে কবুল ওয়াজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ জুড়ে কোন। কিন্তু আমরা এদিকে এরকম না, কুসা দে, মেয়ে হইছে। এরকম বলবেন না মা বোনেরা যারা শুনতেছেন, এতে আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ নারাজ হইয়া যায়। এমনও হইতে পারে আপনার 5টা ছেলে, অন্যজনের 2টা মেয়ে, দেখা যাবে কুসা দেওয়ার কারণে আপনার 5টা ছেলে ওকালে মৃত্যুবরণ করছে। চাইলে আল্লাহ নিতে পারে কি পারে না? এজন্য সমস্ত প্রশংসা আল্লাহর। খুশি হইতে হবে, আল্লাহ যেইভাবে ফয়সালা করবেন, আল্লাহর ফয়সালার উপরে খুশি হওয়ার দরকার আছে না নাই? এ বাবারা, বন্ধুরা আমার, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন আটিয়া যায়, তখন বেঈমান কাফেররা কুসা দেয়। শয়তান ওনার মাথায় ভর করছে। এ পৃথিবীর মুসলমান, শয়তানও বলতেছে, তুই মক্কার লিডার মানুষ, তোর ঘরে কেন কন্যা সন্তান থাকবে? তারে জীবিত মেরে ফেল, জীবিত খবর দিয়া দে। এইভাবে যখন হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীকে এসে বলেন, বিবি গো, দে আমার মেয়েরে গোসল দিয়া দে, ভালো জামা পরাইয়া দে, আমি মেহমানদারি করতে নিয়ে যাব। কিন্তু মা তো ওনার দিলের মধ্যে বাড়ি দিয়ে দিছে। আহারে, মনে হয় এই মুহূর্তে আমার সন্তানকে নিয়ে যাবে। এ পৃথিবীর মুসলমান বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, ওই দিনের ঘটনা এখনো আমার মনে হয়। আমি তখন আমার মেয়েটাকে নিয়ে গোসল দিয়া আমার মেয়েটাকে জামা পড়াইয়া নিয়ে গিয়েছিলাম। যাইতে যাইতে মরুপ্রান্তরে নিয়ে যাই। এ পৃথিবীর মুসলমান, মরুপ্রান্তরে যখন নিয়ে যাওয়া হয়, এমনি ওনার সন্তানকে রেখে, কন্যাকে রেখে উনি বলতেছেন, মাগো তুমি একটু খেলাধুলা করো। এদিক দিয়ে উনি কবর খনন করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? কবর যখন খনন করতেছে, মাটি যখন করতেছে, বাবার দাড়ির মধ্যে মাটি লেগে গেছে। ওই ছোট্ট মেয়েটা বাবার দাড়ির মাটিটা ফেলে দিতেছে, আর ডেকে ডেকে বলতেছে, আব্বা গো, কেন আপনি কবর করতেছেন, কেন করতেছেন? তখন সময় বাবা বলতেছে, তুমি খেলাধুলা করো, বুঝবা না। এইভাবে খনন করতে করতে যখন খনন করিয়া ওনার মেয়েটা, জীবিত মেয়ে 2 বছরের, ওই মেয়েটাকে ধরিয়া যখন ওই গর্তের মধ্যে ফেলে দিছে, এবার মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা গো, এখন বুঝে ফেলেছি, এখন বুঝেছি কেন আপনি এই কবর খনন করছেন। আব্বা গো, আপনার ইজ্জতের ভয়ে আপনি আমাকে জীবিত কবর দিতেছেন। ও বাবা, আপনি কবর দেওয়ার দরকার নাই, কবর দিতে হবে না। এই মরু প্রান্তরে আপনি আমাকে ছেড়ে যান, এই মরু প্রান্তরে আমাকে রেখে আপনি চলে যান। আল্লাহর কসম করে বলি, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে স্বীকার করব না, আপনার পরিচয় আমি দিব না, আপনার বাড়িতেও আর কোনোদিন আমি যাব না, আমি অন্য কোথাও চলে যাব। এইভাবে যখন মেয়েটা হাজারি করতেছে, ওনার মায়াও লাগতেছে, কিন্তু আবার শয়তানেও বলতেছে, তুই মক্কার লিডার, তোর ঘরে কন্যা সন্তান থাকতো না, বেটা জীবিত কবর দে।
শয়তান যখন মানুষদেরকে ধোঁকা দেয়, দেখি দেয় না? শয়তান ধোঁকা দেয়। নামাজে আসতেছে এক লোক, নামাজে আসার পথে আসতেছে হঠাৎ করে রাস্তায় একটা ফোন আসছে, বলেছে না আজান নামাজের দোকান নাই, পরে নামাজ পড়বো, চলে গেছে। আসলে ফোন আসে নাই, শয়তান ধোঁকা দিছে। কে ধোঁকা দিছে? শয়তান ধোঁকা দিছে। এই জন্য শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাইবেন। কি পড়ে? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে কার কাছে ফানা চাইবেন? আল্লাহর কাছে। ওনাকে শয়তান ধোঁকা দিতেছে যে তুমি মক্কার লিডার, ওই মেয়েটারে রাখবা কেন, জীবিত কবর দেও। তখন সময় ওরই বর্ণনা দিতেছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী গো, আমার মেয়ে তখন বারবার বলেছিল আব্বা আমাকে এখানে আপনি রেখে যান, জীবিত কবর দিয়েন না। জীবিত কবর দেওয়ার কোনো কারণ নাই, জীবিত কবর দিতে হবে না, আমি আর আপনাকে আব্বা বলে স্বীকার করব না। এতবার বলার পরেও আমার মায়া লাগে নাই, আমার দয়া লাগে নাই রে। আমি আমার ওই মেয়েটারে জীবিত কবর দিয়ে আসছি। কবর দেওয়ার পরে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বা গো আপনি এখনো সময় আছে, আমাকে কবর থেকে মুক্ত করে দিয়ে যান, আমি আর আপনাকে আব্বা বলে স্বীকার করব না, আপনার বাড়িতেও আমি যাব না, আমি এখানেই থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা আব্বা আব্বা কইরা কবরের ভিতর থেকে আমার মেয়েটা যখন আব্বা আব্বা বলতেছে, ছোট্ট বাচ্চা, এই আওয়াজটা এখনো আমার কানের মধ্যে আসে। নবী গো, আমি এখনো ঘুমাইলে এই আওয়াজটা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, এত গুনার করার পরেও আমি কায়েস কি আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে ক্ষমা মাফ পাবো কিনা? তখন আল্লাহর নবী বলেন, কায়েস রে, ঈমান যেহেতু গ্রহণ করেছো, আল্লাহর ওয়াদা হচ্ছে ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ, যেহেতু ঈমান গ্রহণ করেছো। কিন্তু তোমার যেই কাজটা তুমি করেছো, এই কাজটা বড় হৃদয় বিদারক কাজ। কায়েস রে, যেহেতু তুমি এখন ঈমান গ্রহণ করে ফেলেছো, অতএব তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হাসরের ময়দানে তাদেরকে ডাক দেওয়া হবে, ডাক দিয়া বলা হবে, ছোট মেয়েদেরকে কেন তোমরা জীবিত কবর দিছিলা? ওই বাবাদেরকে ডাক দেওয়া হবে, যেই বাবারা ছোট মেয়েকে জীবিত কবর দিয়েছিল, ওনাদেরকে ডেকে বলা হবে, কেন তোমরা এই ছোট্ট জীবিত বাচ্চাগুলারে কবর দিছিলা?